ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময়টা এলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছেও। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ না সে বউ পেয়ে যায়। আমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ আমার জীবন শেষ হয়ে যায়। অবহেলা শুধু ভালোবাসাকে অপমান করে না, সুন্দর একটা জীবনকেও নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। সময়ের সাথে সাথে মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষের প্রকৃত রূপটা সামনে চলে আসে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। একজন নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা আর সন্তান। কেননা একজন নারী বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি ভালো থাকা যায়? জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। টাকাওয়ালা পরিবারে বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া। যার পারিবারিক শিক্ষা যত ভালো, তার চরিত্র ও ব্যবহার তত উন্নত। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ এক সময় অভ্যাসে পরিণত হয়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয়টা না হলেই হয়তো ভালো হতো। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। নিজেকে ভালোবাসতে শিখো, পুরো দুনিয়া তোমায় ভালোবাসতে শিখে যাবে। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণ মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ সম্পদ কিংবা ক্ষমতা আছে। হাজার হতাশার মাঝে একটাই ভরসা, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। জীবনে যত আঘাত পাবে, তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে কে আসলে কতটা আপন। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম পাশে থাকবে নাকি স্মৃতিতে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। ভেঙে পড়ার কিছুই নেই, চিরদিন কেউ পাশে থাকে না। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখেন ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছেন। বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানি পৃথিবীতে তার কে আপন আর কে পর। যে তোমার মূল্য বুঝে না, তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না। ফ্যামিলির চাপে বা দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয়, তারা আর যাই হোক কখনো ভালোবাসে না। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি।
সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়। একজন পাগলের মতো ভালোবাসে, আরেকজন পাগল ভেবে অবহেলা করে। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না। সূর্যের তাপ আর বাপের রাগ দুটোই সহ্য করতে শেখো। কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাপ চলে গেলে জীবন অন্ধকার। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। ধনী কিংবা গরিব, ইটস নট ফ্যাক্ট। ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। সুখের নাম জীবন না, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন। মানুষ সব সময় তোমার বাহিরেরটা দেখেই বিচার করবে, তোমার হৃদয় যতটা খাঁটি হোক না কেন। সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে যায় না, কিন্তু সত্যিটা হলো জীবনে হাজার কেউ আসলেও ওই একজনের শূন্যতা থেকেই যায়। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। একজন জ্ঞানী জানেন যে সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। যাকে অবহেলা করছো, সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য রেখো, যার জন্য তাকে অবহেলা করছো, সে যেন আবার তোমায় ছেড়ে চলে না যায়। 3টা কথা মনে রাখবে। যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। যাদের চোখে অল্পতেই জল আসে, তারা দুর্বল নয়, সরল হয়। আপনি থেকে তুমি হওয়ার গল্পটা মধুর হলেও তুমি থেকে আপনি হওয়ার গল্পটা ভীষণ কষ্টের। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাই ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাই খালি খালি লাগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।